বন্ধুরা, আপনাদের লেবু গাছগুলিতে কি এইভাবে ফুল চলে এসেছে নাকি এখনও পর্যন্ত ফুলের দেখা পাননি? আমাদের জানুয়ারি মাস শেষ হতে বসলো, আর এই সময় লেবু গাছগুলি ডরমেন্সি পিরিয়ড থেকে ফিরবে আর প্রত্যেকটা শাখায় শাখায় সুন্দর গ্রোথ নেবে এবং সেই গ্রোথের সঙ্গে প্রচুর পরিমাণ কিন্তু ফুল নিয়ে আসবে। আবার কিছু কিছু গাছের ক্ষেত্রে আমরা দেখতে পাই ফুলের দেখা কিন্তু পাই না, ফুল কিন্তু আসে না। আমাদের এইটা হচ্ছে খুব ভাইটাল একটা টাইম, যে আমরা প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণ কিন্তু ফুল নিয়ে আসতে পারি। তার জন্য বিশেষ কিছু যত্ন করতে হবে, বিশেষ কিছু পরিচর্যা, পাশাপাশি কিছু আমাদের স্প্রে আকারে গাছে কিছু খাবার প্রদান করতে হবে। বন্ধুরা, আজকে সেই বিষয় নিয়ে আমার ভিডিও, যেই সময় আমরা এই সমস্ত গাছগুলিতে কিভাবে প্রচুর পরিমাণে ফুল নিয়ে আসব, যাতে আমরা প্রচুর পরিমাণ ফলন পেতে পারি, সেই নিয়ে আজকে ভিডিওর বিষয়বস্তু। বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের উপকারে আসবে। নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন গ্রিন রুফ গার্ডেন। বন্ধুরা, আমাদের যেগুলো 12 মাসি গাছ, সেগুলোতে সাধারণত আমাদের ডিসেম্বর মাস থেকে কিন্তু ফুল চলে এসেছে, গুটিও কিন্তু সেট হওয়া শুরু করে দিয়েছে। কিন্তু আমাদের যেগুলো সিজনাল গাছ, সেগুলো কিন্তু ফুল আসার প্রায় মুখের কাছে চলে এসেছে। আর এই মুহূর্তে আমাদের গাছগুলোতে কিন্তু বিশেষ যত্ন নিতে হবে, বিশেষ কিছু স্প্রে করতে হবে। আজকের সেই স্প্রেগুলোর কথাই বলবো, যে আমরা এই মুহূর্তে এই সমস্ত গাছগুলোতে কি কি স্প্রে করব, যাতে করে আমাদের গাছ ভরে যেন ফুল আসে। বন্ধুরা, এখানে প্রথম যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে কি না, আমাদের গাছকে এই সময় ফাঙ্গাস মুক্ত করতে হবে। পাশাপাশি একটা যেন কীট পতঙ্গ এসে আমাদের গাছগুলোকে নষ্ট যাতে না করতে পারে, যে নতুন গ্রোথ নেবে, যে ফুলটা আসবে সেটা যেন নষ্ট না করতে পারে, তার জন্য আগাম আমরা কিন্তু গাছে একটা কীটনাশক এবং একটা ছত্রাকনাশক কিন্তু দিয়ে রাখবো। তাতে করে আমাদের গাছটা কিন্তু ছত্রাকের হাত থেকে, কীটপতঙ্গের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবে। তার জন্য প্রথমেই যে স্প্রেটা করতে হবে সেটা হচ্ছে একটা ইনসেকটিসাইড, একটা ফাঙ্গিসাইড। আপনারা এখানে ভালো ফাঙ্গিসাইড, ভালো ইনসেকটিসাইড যদি আমি বলি, তাহলে আপনারা নেবেন অ্যান্ট্রাকল, আর তার সঙ্গে নেবেন আপনার সাইফারমেথ্রিন গ্রুপের প্রফেক্স সুপার। এই প্রফেক্স সুপার কিন্তু খুব ভালো কাজ করে আমাদের লেবু গাছগুলিতে। আপনারা এই মুহূর্তে এই দুটো জিনিস দিতে পারেন যদি থাকে, আর যদি না থাকে আপনাদের কাছে যেটাই থাকুন না কেন, আপনারা সেটা স্প্রে করবেন। ধরুন এমনভাবে আমরা স্প্রেটা করব বা সারবো, আমরা 1 লিটার জল নেব, সেই 1 লিটার জলের মধ্যে আমরা ছত্রাকনাশক দেবো 2 গ্রাম, তার সঙ্গে আমরা কীটনাশক যেটা দেবো সেটা হচ্ছে 1 থেকে 1.5 ml দিয়ে পুরো গাছটাকে আমরা সুন্দরভাবে কিন্তু পুরো স্নান করিয়ে দেবো। এটাকে আমাদের কিন্তু ফার্স্ট করতে হবে। সেকেন্ড যেটা আমরা করব সেটা হচ্ছে এই সময় আমরা খাবার প্রদান করব গাছকে। কেন এতদিন আমরা ঠিক মতন গাছকে খাবার দিইনি, গাছ আমাদের ডরমেন্সির মধ্যে ছিল। সেই জন্য আমাদের এই গাছকে কিন্তু শক্ত মজবুত করতে হবে। তাদের যে নিউট্রিশনের ঘাটতি আছে সেটাকে কিন্তু পূর্ণ করতে হবে। কেন যখন সে ফুল আনবে, ফুল থেকে যখন গুটি সেট করবে, তখন তার নিউট্রিশনের কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা থাকবে, যে চাহিদা আমাদের এখন থেকে কিন্তু পূর্ণ করে রাখতে হবে। সেই চাহিদাটা কি না, সেই খাবারটা হচ্ছে আমাদের পটাশিয়ামযুক্ত খাবার, ফসফরাসযুক্ত খাবার। এই সময় আমরা কোনো নাইট্রোজেনযুক্ত খাবার গাছে কিন্তু দেবো না। এখানে ফসফরাস আর পটাশিয়াম আমরা একটা জিনিসের মধ্যেই পাই, সেটা হচ্ছে 0, 52, 34, যেখানে 52% আপনাদের ফসফরাস রয়েছে, 34% রয়েছে আমাদের পটাশিয়াম। এটা আমাদের একটি আদর্শ খাবার কিন্তু এই মুহূর্তের জন্য। তার সঙ্গে আমরা দেবো কি একটা ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট। আপনারা যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট নিতে পারেন, তবে এখানে ভালো ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট বলতে অ্যাগ্রোমিন গোল্ড, বায়োভিটা এক্স, মোবিন, এই সমস্ত অনুখাদ্যগুলো ভালো কাজ দেয়। বিশেষ করে সিউইড জাতীয় যেসব অনুখাদ্য খুব ভালো কাজ দেয় এই মুহূর্তে। তার সঙ্গে আমরা নেব বোরন 20%, কারণ এই বোরনটা আমাদের খুবই প্রয়োজন এই সময়। বোরন আর হচ্ছে জিঙ্ক আমাদের ফল যেগুলো মানে যে গুটিগুলো সেট হবে, সেই গুটিগুলোকে গাছ যাতে সুন্দর করে ধরে রাখতে পারে, না ঝরে যায় এবং সুন্দরভাবে যেন ম্যাচিওর হতে পারে, তার জন্য আমাদের বোরন আর জিঙ্কের কিন্তু প্রচুর ভূমিকা থাকে।
সেই জন্য আমরা স্প্রে আকারে এই খাবারগুলোকে কিন্তু গাছে প্রদান করব। কীরমভাবে করব? আমরা 1 লিটার জল নেবো, সেখানে 0,52,34 দেবো 2 গ্রাম। যদি আমরা মোবিন পাউডার ব্যবহার করি, সেই মোবিন পাউডার দেবো আমরা 1.5 গ্রাম। আর তার সঙ্গে 1 গ্রাম দেবো আমরা বোরন 20% সলিউশন দিয়ে আমরা ফার্স্ট মর্নিংয়ে পুরো গাছটাকে সুন্দরভাবে স্নান করে দেবো। পুরো ভালো করে স্নান করিয়ে দেবে, শুধু স্প্রে না, আমরা গাছটাকে পুরোপুরি ভালো করে স্নান করিয়ে দেবো। আমাদের এই যে খাবারটা আমরা দেবো 10 দিন ছাড়া ছাড়া আমরা এই খাবারটাকে কিন্তু গাছে প্রয়োগ করব। আর যে কীটনাশক এবং ফাঙ্গিসাইড সেটা আপনারা 15 দিন অন্তর করে একবার গাছে ব্যবহার করবেন। 3 নাম্বার যে কাজটা আমাদের করতে হবে সেটা হচ্ছে কি না, আমাদের গাছের যে মাটি, সেই মাটিটাকে এখন শক্ত খটখটে রাখলে কিন্তু চলবে না। কেননা আমরা যদি মাটিটাকে শক্ত করে রাখি, শুকিয়ে রাখি, তাহলে গাছের কিন্তু বৃদ্ধি ঘটবে না। সেই জন্য এখন আমরা জল দেবো, যেটা আগে একেবারে যেমন জল কমিয়ে দিয়েছিলাম, সেই পরিমাণটা আমরা অল্প বাড়াবো। গাছে একটা ময়েশ্চার ভাবটা, হালকা ময়েশ্চার ভাবটা কিন্তু আমরা রাখবো, একদম শুকনো খটখটে করব না। কেন আমাদের গাছ কিন্তু এখন মাটিতে মানে বিগত দিনে যে খাবার আমরা প্রদান করেছিলাম, সে খাবারগুলো মাটির মধ্যে কিছুটা হলেও রয়েছে। শিকড় সেই খাবার কিন্তু গ্রহণ করবে, আর জল যদি না পায় তাহলে সে খাবার কিন্তু সঠিকভাবে গ্রহণ করতে পারে না। সেই জন্য শিকড় সেই খাবারটাকে গ্রহণ করে নিজের গাছের একটা বৃদ্ধি ঘটাবে এই সময়। সেই জন্য আমাদের জলটাকে কিন্তু গাছে প্রয়োগ করতে হবে। তাই বলে এই না যে অতিরিক্ত দেবো, তা কিন্তু না। 4 নাম্বার যেটা হচ্ছে সেটা হচ্ছে কি না, এটা হচ্ছে একটা ভাইটাল পয়েন্ট, সেটা হচ্ছে একটা পিজিআর আমাদের গাছে কিন্তু স্প্রে করতে হবে। আপনাদের অনেকেরই গাছে 4-5 বছর হয়ে গেছে বা 2-3 বছর হয়ে গেছে, এখনও পর্যন্ত ফুলের দেখা পাচ্ছেন না, বিশেষ করে যদি আপনাদের কলমের গাছ বা গ্রাফটিংয়ের গাছ হয়ে থাকে, তাহলে আপনারা কিন্তু এই মুহূর্তে অতি অবশ্যই কিন্তু পিজিআর ব্যবহার করবেন। কেন পিজিআর এমনই একটা হরমোন, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, যা প্রচুর পরিমাণে ফুল আনতে কিন্তু সহায়তা করে। আমাদের গাছের একটা এনার্জি বৃদ্ধি করে ফুল আনার জন্য, তার গ্রোথ বাড়ানোর জন্য কিন্তু প্রচুর পরিমাণে সহায়তা করে। সেই জন্য আমরা কিন্তু এই পিজিআরটাকে স্প্রে করব। আর এই যে মাটি, এই মাটিতে বন্ধুরা আপনারা এই সময় একটা হিউমিক অ্যাসিড আর আমাদের যে জিঙ্ক থাকে, গ্র্যানুয়াল যে জিঙ্ক, সেই গ্র্যানুয়াল জিঙ্ক এই মাটিতে কিন্তু প্রদান করবেন। আপনার 1 গ্রাম 1 লিটার জলে হিউমিক অ্যাসিড মিশিয়ে আপনারা 15 দিন অন্তর করে গাছের গোড়ায় দেবেন। কেননা আমাদের গাছের যে শিকড়, সেই শিকড় সুস্থ থাকবে, ভালো থাকবে এবং খাবার গ্রহণ করাটা গাছকে সুবিধা হবে। এতে মানে খাবার গ্রহণ করাতে মানে অনেকটাই সাহায্য করবে হিউমিক অ্যাসিড। আর আমাদের শিকড়ের বৃদ্ধি ঘটাতে কিন্তু প্রচুর পরিমাণে সহায়তা করবে। পাশাপাশি যে জিঙ্কটা, সেই জিঙ্ক আমাদের গাছের যে আমাদের যে ঘুমান্ত অবস্থায় রয়েছে, সেই ঘুম ভাঙাতেও কিন্তু জিঙ্ক প্রচুর পরিমাণে সহায়তা করে। আর ফুডিংটা সেট হতেও আমাদের জিঙ্কটা কিন্তু প্রচুর পরিমাণে সাহায্য করবে। সেই জন্য আপনারা বন্ধুরা এইভাবে কটি পয়েন্ট আপনারা মেনে চলুন, তাতে করে দেখবেন প্রচুর পরিমাণ ফুলের যেরকম আসবে সেরকম সুন্দর কিন্তু গুটিও সেট হবে। তাহলে আশা করি বন্ধুরা ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতন আসি, নমস্কার।